কথায় আছে ধর্ম হোক যার যার কিন্তু বড় মা সবার। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ মিনি ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো কালী পুজোর পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম বড় মার দর্শন করতে যাব করে। আমরা কিন্তু একা বেরোইনি, আমাদের সাথে ছিল আমাদের এক বন্ধু, ওর বউ, এছাড়াও আমার যা আর ভাসুর। নৈহাটি পৌঁছেই দেখলাম ভক্তদের ভিড়ে চারপাশ ভরে গেছে, সবাই মাকে দর্শন করতে এসছে। তো আমরাও আস্তে আস্তে সেই পথেই এগোলাম। তো এবার অনেকটা ঘুরিয়ে নৈহাটি যে গঙ্গার পাড়, সেই পাড় দিয়ে অনেকটা ঘুরিয়েই মায়ের কাছে যাওয়া যাচ্ছিল। তো রাস্তায় যেতে যেতে অনেকগুলো প্যান্ডেলও ছিল, ঠাকুরও দেখে নিলাম। আর রাস্তায় ভাপা পিঠে দেখে, ভাপা পিঠে খেতে বেশ ভালো লাগে, তাই আগে একটু পিঠে খেলাম। আর বেশ ভিড় ছিল, পুরো মা যেখানে রয়েছে এই রাস্তাটা জুড়ে প্রচুর মানুষ, প্রচুর। এছাড়াও তো রোদ ছিলই, গরম ছিলই। তো এসে পৌঁছালাম ভিড় ঠেলে মায়ের মন্দিরের সামনে। তো এই কদিন মায়ের যে মেন মন্দির, সেই মন্দির কিন্তু বন্ধই থাকে ভক্তদের জন্য। এই কদিন মন্দিরের ভেতরে প্রবেশ করে পুজো দেওয়া যায় না, কারণ এই কদিন বড় মা আমাদের কাছে থাকেন। তো এই বড় মাই তো বহু যুগ ধরে পুজো করা হয়, আর মন্দির তো বেশ কিছুদিনই হলো। তো যাই হোক, মায়ের কাছে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ ধরে নিজের সমস্ত মনস্কামনা মাকে জানালাম। মা তো আসলে কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। তো সব কিছু মাকে বলে একটা আলাদা শান্তি অনুভব করলাম। সেখান থেকে বেরিয়ে আস্তে আস্তে চললাম ব্যারাকপুরের উদ্দেশ্যে। আর ব্যারাকপুর মানেই তো জানাই কথা, দাদা বৌদি। তো দাদা বৌদিতে এসেও দেখলাম সেখানেও প্রচণ্ডই ভিড়। প্রায় 1 ঘন্টা লাইন দিতে হলো আমাদেরকে। 1 ঘন্টা লাইন দেওয়ার পরে ফাইনালি ভেতরে ঢুকতে পারলাম। তো ভেতরে ঢুকে একটা আলাদা করে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, সেইখানেই আমাদের বসতে দেওয়া হয়েছিল। আর দাদা বৌদি মানেই তো মাটন বিরিয়ানি, তো সেটাই অর্ডার করলাম, মাটন বিরিয়ানি, মাটন ভুনা। সারাদিন পরে সবার পেটে প্রায় ছুঁচো ডাকছিল। তো সবাই মন দিয়ে যে যার খাবার দাবার খেয়ে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ব্লগটুকু এইটুকুই। ভালো লাগলে একটা লাইক করে